সেনগুপ্ত বাড়িতে ফিরেই মিশকাকে হাতে নাতে ধরলো দীপা ও সূর্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগে ছোঁয়ার আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। মিশকা ভেবেছে মিশকা একটার পর একটা ষড়যন্ত্র করবে আর মিশকাকে কেউ চিনতেই পারবে না, কিন্তু দীপাকে যে এত সহজে মিশকা শেষ করতে পারবে না সেটা মিশকা বুঝতে পারলো না। অবশেষে মিশকার ফাঁদ থেকে দীপা তো বেরিয়ে আসলো, এসে সোজা সূর্যের কাছে পৌঁছালো, সূর্যের সাথে নিজের বাড়িতেও ফিরলো। এদিকে মিশকা তো কিছুই বুঝতে পারছে না যে এই সব কিছু হচ্ছে। মিশকা সবটা থেকে অজানা থাকলে মিশকা আবারও আগের মতো সেনগুপ্ত বাড়িতে আসে সকলের সামনে ভালো সাজার জন্য। এদিকে দীপা তো সূর্যকে বলেই দিয়েছে যে এই সবকিছুর পিছনে অন্য কারোর হাত নয়, মিশকারই হাত আছে। কারণ দীপাকে যারা আটকে রেখেছিল তারা বারবার একটা ম্যাডামের কথাই বলছিল, আর দীপার সন্দেহটা এটা অন্য কেউ নয়, এটা মিশকাই। যে কথা শুনেই সূর্যও আর না করে না, কারণ সূর্যও জানে যে তাদের শত্রু অন্য কেউ নয়, শুধুমাত্র মিশকাই। মিশকা ছাড়া তাদের অন্য কোনো শত্রু থাকতেই পারে না। আর এটা বুঝতে পেরেই সূর্য ও দীপা বলে এবার যা করার এই বাড়িতেই করব, মিশকাকে এই বাড়িতেই আমরা নিয়ে আসবো, তারপরে সকলের সামনে মিশকার মুখোশটা খুলে দেব। তারপরে দীপা ও সূর্য প্ল্যান করে নিজেদের বাড়িতে মিশকাকে ডাকে। এদিকে মিশকা তো কোনো কিছুই বুঝতে পারে না, বুঝতে না পেরে খুব সহজে দীপা ও সূর্যের পাতা ফাঁদে পা দেয়। পাতা ফাঁদে পা দিয়েই সেখানে এসেই ফেসে যায়। তো বন্ধুরা, এবার যদি সত্যি এমনটা হয়, সেনগুপ্ত বাড়িতে এসেই ফেসে যায় মিশকা সূর্য ও দীপার হাতে, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।